এক দশকেরও বেশি সময় পর 2025 সালে আবারও বড় পর্দায় ফিরেছিল দেশু জুটি। 2009 সাল থেকে 2013-14 মধ্যে 5টি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দেব শুভশ্রী। তবে এই যুগের বাংলা ছবির অন্যতম হিট এবং আইকনিক অনস্ক্রিন জুটি ছিল তাদেরই, সে কথা বললে ভুল হবে না। কিন্তু ব্যক্তিগত জীবন দুজনেরই ভিন্ন খাতে বয়ে যাওয়ার পর আর একসঙ্গে কাজ করেননি তারা। কিন্তু গত বছর ধূমকেতু ছবিটি মুক্তি পাওয়ার পর দর্শকদের মধ্যে যে উন্মাদনা তারা দেখেছিলেন, তারপরে হয়তো সিদ্ধান্ত নিয়েছিলেন আবারও হয়তো দেশু জুটিকে মাঠে নামতে হবে। ছবিটি বক্স অফিসে যেভাবে ব্যবসা করেছিল, তারপর আবারও 2026 সালে নতুনভাবে ফেরার সিদ্ধান্ত নিয়েছে এই জুটি। আবারও এত বছর পর একসঙ্গে কাজ করতে চলেছেন তারা। আর এমন ঘোষণার পরই তো একদম তোলপাড় হয়ে গিয়েছিল পুরো ফ্যান মহলে। তবে শুধুমাত্র এই ঘোষণা নয়, প্রথমবারের মতো ফেসবুক লাইভেও এসেছেন এই জুটি। লাইভের শুরুতে দেখা যায় একটি ফাঁকা প্রেক্ষাগৃহের মধ্যে পাশাপাশি দুজন বসে রয়েছেন। পিছনে দেখা যাচ্ছে সারি সারি ফাঁকা আসন, জলজল করছে স্পটলাইট, আর তাতেই দেখা গেল হাসি মুখে পরস্পরের সঙ্গে খুনসুটি করতে করতেই নেটিজেনদের সঙ্গে সরাসরি আড্ডা দিতে শুরু করেন দেব শুভশ্রী। উত্তর দেন নেটিজেনদের একাধিক প্রশ্নের। প্রশ্নের উত্তরের মাঝে মাঝে দুজন দুজনকে খোঁটা দিতেও ছাড়েন না তারা। এখন ভাবলাম নট সো ইনোসেন্ট ফেস এর কাছে যখন দেবের ফোনটা এলো, মিষ্টি হাসির আড়ালে যেন দুজনের অভিমান প্রকাশ্যে বের হয়ে আসতে শুরু করে। শুভশ্রী এখন ইনোসেন্ট নয়, দেবের সেই বলা কথা প্রসঙ্গ টেনে আনেন শুভশ্রী। আবার দেবও একটা সময় শুভশ্রীকে নিয়ে কতটা স্ট্রাগল করেছেন, নিজে শুভশ্রীকে ছাড়া কোনো সিনেমা করেননি, সে প্রসঙ্গ টেনে আনেন। দুজনের মধ্যে মিষ্টি ঝগড়া, মিষ্টি মুহূর্ত কিন্তু চলতেই থাকে। একটা পর্যায়ে শুভশ্রী প্রশ্ন করে বসে, এই যে দেশু 7 ছবিটায় ভাবনা হলো কি করে? আরো একটি প্রশ্ন জুড়ে দেন তিনি বলেন, দেব তোমার এবছরের সব থেকে গুরুত্বপূর্ণ ছবির কথাটা আমার কাছেই কেন এলো? শোনা মাত্রই উত্তরের বদলে হাসতে হাসতে দেবের পাল্টা প্রশ্ন, তোমাকে কে বলেছে এটা আমার সব থেকে স্পেশাল? শুভশ্রীর সাথে সাথে চটপট জবাব দেন, চুপ করো, সবাই জানে। শোনা মাত্রই দেব শুভশ্রীর দিকে তাকিয়ে বলে উঠলেন, অনেকগুলো কারণে এই ছবিটা স্পেশাল। আসলে তুমি এই ছবিতে থাকতেই, তুমি আসাতেই স্পেশাল হয়েছে এই ছবিটা। দেবের প্রশ্ন ছিল শুভশ্রী কেন হ্যাঁ বলেছিল এই সিনেমায়। উত্তরে শুভশ্রী বলেন, কেন হ্যাঁ বলেছিলাম তা হলো, নট সো ইনোসেন্ট ফেসের কাছে যখন ফোনটা এলো তখনও বুঝেছি নিশ্চয়ই যুদ্ধে নামতে হবে। দেবও আবেগতাড়িত স্বরে বলে ওঠেন, খোকাবাবু, রোমিও, খোকা 420-এর মতো ছবিতে যখন আমরা কাজ করেছি, যখন শুভশ্রীর সঙ্গে ইন্ডাস্ট্রির কেউ কাজ করছিল না, আমরা দেখিয়ে দিয়েছিলাম প্রতিটি ছবি সুপারহিট হয়েছিল। রাগও হয় কখনো কখনো হাসিটা শুনলে। হ্যাঁ, রাগও হয়।